সরি। আসসালামু আলাইকুম। জেনেসিস এমআরসিওজির পার্ট ওয়ানের পক্ষ থেকে অ্যাজ আ কোঅর্ডিনেটর ডক্টর আসমা ফারুকী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বিগত অনেকগুলো সময় আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন ডিফারেন্ট গ্রুপগুলোতে। হয়তো একটা সময় আপনারা স্বপ্ন দেখেছেন যে এমআরসিওজি পার্ট ওয়ান আপনারা করবেন, কারণ লটস অফ মেসেজ, বিশেষ করে এবার এফসিপিএস পার্ট ওয়ানের পরে আপনারা যারা পাশ করেছেন তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবার যারা আপনারা আহ, 2-3 বার পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাকে লটস অফ কোশ্চেন করছেন। তো আমরা আসলে বছরে 2টা সেশন, একদম জানুয়ারি এবং জুলাইয়ে আপনার সেশনগুলো করে থাকি, যে এমআরসিজি পার্ট ওয়ানের আদ্যপান্ত। এই পার্ট ওয়ানের আদ্যপান্তগুলো করতে গিয়ে আমাকে আপনাদেরকে লটস অফ একটা মেসেজ দিতে হয়, যেটা আমাদের পেইড গ্রুপে থাকে, বাট ইয়ারলি একটা আমরা টোটালি আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি। সবার ফার্স্টে যদি আমি বলি যে আসলে এমআরসিওজিটা কি। এমআরসিওজি হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, অর্থাৎ আপনি রয়্যাল কলেজের, যেটা ইউকে তে আছে, সেখানের একটা আপনি ডিগ্রি করবেন। হোসেন সাহেব, আমাকে কো হোস্ট করে দেন তো। আমি একটা পিকচার অ্যাড করতে দেখাতে চাচ্ছি, ওটা শেয়ার হচ্ছে না। জি ম্যাম, করে দিচ্ছি। হ্যাঁ, তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে রয়্যাল কলেজের যখনই আমরা কোনো একটা ডিগ্রি করতে যাই, আপনারা হয়তো আমাকে এটা বলতে পারেন, আচ্ছা দীপক, আপনি কেন এটা চান যে আপনি, আচ্ছা, আমাকে আমার এই পিকচারটা থাকুক, এরপরে হোসেন সাহেব আমার ওই 4টা পিকচার আপনি দিবেন। তো রয়্যাল কলেজের এই আপনার ডিগ্রিগুলো আমরা যখন করতে যাই বা আমরা চিন্তা করি যে আমরা ইউকের একটা ডিগ্রি করব, সবচেয়ে প্যালাটেবল এবং ইজিলি অ্যাসেসেবল একটা ডিগ্রি হচ্ছে এমআরসিওজি পার্ট ওয়ান। কেন? কারণ আপনি যখন ইউএসএমএলই করবেন, আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা চেষ্টা করি ফোর্থ ফিফথ ইয়ার থেকে আপনাকে ইউএসএমএল এর দিকে আপনার চলে যাওয়া, কারণ ইউএসএমএল এর আপনি একটা ভালো লেভেলে যাওয়ার জন্য যেটা করতে হয়, ইউএসএ ডিগ্রিগুলোতে আপনি ফিফথ ইয়ারের পরেই আপনি ট্রাই করবেন, এবং সেটা 3টে স্টেপ, সেটা 3টে স্টেপে আপনি আপনার পড়াশোনাটা করবেন, এবং আপনি যত আর্লি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই আপনি ইউএসএমএল এর স্টেপগুলো করবেন, তত আপনাকে তারা, তাদের একসেপ্টেন্সিটা বেড়ে যাবে, এবং ততটাই তারা আপনাকে হেল্প করবে কিভাবে আপনি ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো পাবেন। আমাদের সাবকন্টিনেন্টে দেখা যায় আমরা ইন্টারনাল মেডিসিন অথবা বেসিক সাবজেক্টটাই আমাদের স্টুডেন্টরা স্কোরার হয়, এবং এটা একটা মোটামুটি সময় এবং অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার। এমআরসিও যে আপনার রয়্যাল কলেজের ডিগ্রি অলসো আপনার একটা ফাইন্যান্সিয়াল একটা বড় বার্ডেন, বাট তারপরও সেই বার্ডেনের ক্ষেত্রে দেখা গেছে যে এমআরসিও যেটা আমাদের জন্য সবচেয়ে ইজিলি এসেসেবল। কেন ইজিলি এসেসেবল? কারণ এমআরসিওজিটা আপনাকে যখন আমরা করতে বলবো যে রয়্যাল কলেজে আপনি এমন ভাবেই সেই ডিগ্রিটাকে নিজেকে হাইলাইট করবেন, সেই ডিগ্রিটার জন্য আপনাকে দেখা যায় যে, আচ্ছা আপনার একটু 1 মিনিট ওয়েট করেন, হ্যাঁ আমি একটু আপনাকে বলছি। আচ্ছা, সরি। তো আপনারা যখনই এই ডিগ্রিটার ক্ষেত্রে আমরা বলবো যে রয়্যাল কলেজটা আপনাদের জন্য সবচেয়ে ইজিলি অ্যাসেসেবল, প্যালাটেবল, কেন? ফার্স্ট কথা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা যারা মেডিকেল সেক্টরে পড়েন, ম্যাক্সিমামই দেখা যায় আসলে আপনাদের একটা চিন্তা থাকে যে আমি দেশে থাকবো, দেশের মানুষের সেবা করব, বা সবার পক্ষে বিদেশে চলে যাওয়ার চিন্তা ভাবনাটা থাকে না। আবার মনের কোণে একটা স্বপ্ন যুক্ত থাকে যে আমি একটু বিদেশি ডিগ্রিরও ফ্লেভার পাবো। তাহলে এই বিদেশি ডিগ্রির ফ্লেভারের জন্য আপনাকে দেখা যায় যে এফসিপিএস, ডিজিও অথবা এমএস ডিগ্রির পাশাপাশি আপনি যদি একটা ডিগ্রি করতে চান, সেক্ষেত্রে রয়্যাল কলেজের ডিগ্রিটা। কেন? কারণ রয়্যাল কলেজের এখানে আপনি যখন এফসিপিএস এর 4 বছরের ট্রেনিং করবেন বা 5 বছরের ট্রেনিং করবেন, রয়্যাল কলেজে আপনি
টোটালি হচ্ছে এমআরসিজি পার্ট, 3টা পার্টের মধ্যে পার্ট 3 দেওয়ার আগে আমি আবারও বলছি, 3টা পার্টের মধ্যে একদম ফাইনাল পার্ট, ক্লিনিক্যাল পার্ট বা পার্ট 3 দেওয়ার আগে আপনাকে 4 বছরের ট্রেনিং লাগবে। তো সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা করলে সেখান থেকে 2 বছরের ট্রেনিং দেখাতে পারছেন, তারপর এফসিপিএস এর ট্রেনিং থেকে 4 বছরের ট্রেনিং দেখাতে পারবেন, এমএস এর ট্রেনিং থেকে আপনি 4 বছরের ট্রেনিং দেখাতে পারবেন। এই যে ট্রেনিং গুলো দেখাতে পারবেন, তাহলে একই সাথে একটি দেশি এবং আরেকটি বিদেশি, আপনার 2টা ডিগ্রি আপনার দেখা যায় হয়ে যায়। এই যে 2টা ডিগ্রি হওয়ার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের একটা মানে পোস্ট গ্রাজুয়েশন। এই জন্য কিন্তু রয়্যাল কলেজটা এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, আপনি বলতে পারেন আপু আমি তো এএমসি করে আমি অস্ট্রেলিয়া যেতে চাই। আপনি এএমসি পার্ট 1 বা পার্ট 2 দিয়ে আপনি অস্ট্রেলিয়ায় যেতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে কোনো ডিগ্রি হেল্প করবে না। ইউএসএমএলইও আপনার সেম। তো এই ডিগ্রিগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আপনি মানে এই যে জায়গাগুলোতে আপনি যদি একদম সেটেল হওয়ার চিন্তা করেন, ইয়েস আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া আর ইউএসএ আর এনি নর্থ বেঙ্গল আর মানে আপনার সৌদি আরবিয়ান বা আবুধাবি, এইসব জায়গাগুলো অনেকে আপনারা পছন্দ করেন, সেখানে আপনাকে সেটেল হওয়ার জন্য চিন্তা করতে হবে, তাদের লাইসেন্সিং এক্সাম দিতে হবে, আপনি সেখানে চলে যেতে হবে। বাট আপনি বাংলাদেশে প্রেজেন্ট থেকেই যদি বাংলাদেশে একই পাশাপাশি 2টা ডিগ্রি করতে হয়, সেজন্য কিন্তু এমআরসির জনপ্রিয়তাটা দিন দিন বেড়েছে। আজকে থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে আমি যখন ইন্টার্ন কমপ্লিট করে বা আমি আমার অনারারি ট্রেনিং করে আমি এসে রয়্যাল কলেজের স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা তখন আমার আশেপাশে সবাই দেখেনি, কারণ বাংলাদেশে তখন একটা জায়গায় এই এমআরসিওজির গাইডলাইন দেওয়া হতো, তাও খুবই ভাষা ভাষা ঝাপসা ঝাপসা, এবং একটা বিগ অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকার একটা ব্যাপার ছিল সেখান থেকে জানা, এবং এছাড়া কোনো ইনফরমেশন আমরা জানতাম না। আপনি ইউ ক্যান ইমাজিন, আমি 2018-এ এসে আমি জানতে পেরেছি যে এখানে একটা রয়্যাল কলেজের মেম্বার ফর্ম পূরণ করতে হয়, এখানে একটা এলিজিবিলিটির ব্যাপার আছে, এখানে বুকিং মানির একটা ব্যাপার আছে, এখানে সিট পাওয়া যায় না একটা ব্যাপার আছে। শুধু প্রিপারেশন নিলে এটা এফসিপিএস বা এমএস না যে আপনি মনে করলেন একটু খেলে আসলাম, এটা সেরকম কোনো এক্সাম নেই। পরে যখন আমি আস্তে আস্তে এটা নিয়ে বিগত এতগুলো বছর ধরে কাজ করছি, তখন আপনাদের কাছে এই আমার যে ডিগ্রিটা এখন ইজিলি এসেসেবল, প্যালাটেবল হয়ে গেছে। এখন আপনারা যে সবাই ঘরে ঘরে স্বপ্ন দেখেন যে আমি এফসিপিএস পার্ট 1 হয়েছে, এই প্রিপারেশনের সাথে আর 40-50% প্রিপারেশন অ্যাড করে আমি এমআরসিজি পার্ট 1টা করে ফেলি, বাট এইটা যে কতটা দুরূহ একটা ব্যাপার, স্টিল নাও আপনার যারা অনেক সিনিয়র আছেন বা যারা একটু আইটি সেক্টরে দুর্বল বা যারা এই জায়গাগুলোকে ভয় পান, তারা দেখা যায় একটা বুকিং এর অভাবেই এমআরসিজি পার্ট 1 দিতে পারছেন না। আমার লাস্ট এই সেশনে আমার প্রায় 40-50 আপ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদের এই যে 14ই জানুয়ারি পরীক্ষা, সবাই দোয়া করবেন। এমআরসিজি পার্ট 1 14 তারিখ, পার্ট 2 15 তারিখ। আমরা ওদেরকে নিয়েও একটু বিজি স্কেডিউলে আছি। বাট আপনারা যারা কিন্তু লটস অফ স্টুডেন্ট আমার সিট পায়নি, এরা কিন্তু আবার আমার গিয়ে জুনে পরীক্ষা দিবে। সো এই যে বড় একটা অবস্টাকেল পেরিয়ে আপনারা এমআরসিজি পার্ট 1 করবেন, অনেকে আপনাদেরকে বলবে এটা বিএমডিসি লাইসেন্সিং কোনো এক্সাম না, আপনি কেন করছেন এটা, পরীক্ষা দিতেই এত লাখ টাকা লাগে। তারপর আবার এখন তো কোচিং ফি গুলো কমে গেছে, এখন তো আর আপনাদের ইন্টারন্যাশনাল ডিগ্রি করতে মানে কোচিং করতে হয় না আমাদের মতো 1.5-2 লাখ টাকায়। এখন তো আপনারা জেএনএসএস এ 25-30 হাজার টাকা হলেই হচ্ছে একটা কোচিং করে ফেলতে পারেন একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি। অনেকে আবার দেখা যায় এফসিপিএস এর পাশাপাশি এমআরসিওজি এর রিসোর্স গুলো দেখেও পড়ে ফেলেন, পড়ে পরীক্ষা দিয়ে ফেলেন, কেউ পাশ করেন কেউ করেন না। তো এই যে এতগুলো ব্যাপারে আপনাদের মানে এই এমআরসিওজি সম্পর্কে জানা, এই জানার আগ্রহর জন্যই কিন্তু আমাদের টোটাল জেনাসিস এর একটা উইংসই হয়ে গেছে জেনাসিস এমআরসিওজি আউটলেয়ার টিম, যেখানে আমরা অনলি আপনার ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিস, ইন্টারন্যাশনাল ডিগ্রিগুলো নিয়ে কাজ করি। এই যে ইন্টারন্যাশনাল ডিগ্রিগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের পুরো টিমটা আপনাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছে। এমআরসিজি পার্ট 1 এর এই যে আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমাদের বড় একটা হচ্ছে মেন্টর গ্রুপ আছে, যেখানে আমি অ্যাজ আ কোঅর্ডিনেটর, বাট আমি কোঅর্ডিনেট করি আমার ডজন খানেকের উপরে আমার হচ্ছে আপনার মেন্টরদেরকে, যারা আপনাদেরকে সুন্দর করে সবকিছু গুছিয়ে দেয়। এখন আসেন আপনি এমআরসিজি পার্ট 1 কেন করবেন। আমি যখন এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছি বা ডিপ্লোমা বা এমএস বা এমআরসিওজি, টোটালি সবকিছুর সাথে কোরিলেট করে দেখলাম এতটা সুন্দর গুছানো ক্লিনিক্যাল একটা পড়া এমআরসিজি পার্ট 1, যেখানে আমি এফসিপিএস বা এমএসএ আমি বেসিকটা পড়েছি, বাট সেটার সাথে আমাকে ক্লিনিক্যাল কোরিলেশনটা মানে হুইচ ওয়ান ইজ দ্য
মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অর অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস অর অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশনস, এই জিনিসগুলোতে আমাকে হেল্প করেছে আপনার হচ্ছে এমআরসিজি পার্ট। এবং সে সাথে সাথে আমার নিজের একটা বড় স্বপ্ন ছিল, আমি এনএসএস এ কাজ করার, বা আমি আমার সুইচি পার্ট 1 করব, পার্ট 2, পার্ট 3 করব, আমি একটা বিদেশি ডিগ্রি করব। এই ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলো নিয়ে আমি খুব নলেজে আপডেট থাকবো, যেহেতু আপনারা জানেন যে আমি প্রায় গত 6 বছর ধরেই আমি জেনেসিস এর অ্যাজ আ মেন্টর হিসেবে কাজ করছি। আমি লটস অফ স্টুডেন্ট, আমার আলহামদুলিল্লাহ এভরি সেশনে হাজার হাজার ডক্টর আমাদের ক্লাস করে বের হয়, এবং আলহামদুলিল্লাহ আমরা তাদের অনেক দোয়া পাই। তো এই কাজগুলো করতে গিয়ে আমার যখন এমআরসিওজি নিয়ে একটা স্প্রেডিং কাজ করার ইচ্ছা জাগে, তখন জেনেসিস আউটলায়ার আমাকে এই প্ল্যাটফর্মটা করে দেয় যে ঠিক আছে, তুমি তোমার স্প্রেডিং কাজগুলো করো, এমআরসিওজি নিয়ে তুমি ফুল দমে কাজ করো। সেই ধারাবাহিকতায় আমাদের যে শিট গুলো ছিল, আমাদের সাথে ডক্টর সিরাজ মনিরা আপু আমার আগে ছিলেন, এখন আমি আর আপু কোলাবোরেশনে কাজ করছি। আমরা আমাদের শিট গুলোকে টোটাল ইন্টারন্যাশনাল প্যাটার্নে করে ফেললাম। এবং এবার আমাদের আবার হচ্ছে আপনার রিকলস যে বুকগুলো, সেটা আমাদের জেনাসিস এর ব্যানারে নতুন রিকলস বুক নিয়ে আসলাম। এবং এমআরসিজি পার্ট 1-এ আপনি যদি বলেন যে আপু আমাদের আসলে কি আসে, এমআরসিজি পার্ট 1-এ হচ্ছে হোসেন সাহেব আমাকে একটু আমাদের ওই আমি যেই 4টা পেজ পাঠিয়েছি, একটু ওইটা পেজটা আমাকে দেন তো, শেয়ার দেন তো। গুড। দেখেন, এমআরসিজি পার্ট 1 নিয়ে এখন আমি আপনাদেরকে ডিটেলস কথা বলছি। এমআরসিজি পার্ট 1 বছরে 2বার হয়, যেটা হচ্ছে আপনার আগে হতো জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে, আর জুলাইয়ের 1 থেকে 5 তারিখের মধ্যে। এটা এখন স্কেডিউল চেঞ্জ করে, এবং গত বছরই ওনারা ঘোষণা দিয়ে দিয়েছে যে দেখেন একদম হাইলাইট করা আছে টুইসডে 30 জুন 2026, তার মানে এবার পরীক্ষা হবে 30 জুন। সবচেয়ে বেস্ট যেটা হয়েছে, জানুয়ারি এবং জুলাই সেশনদের জন্য জুন এবং ডিসেম্বরে পরীক্ষা নিয়ে আসাতে আপনারা একই সাথে 2টা এক্সাম টার্গেট করতে পারবেন। কারণ এবার থেকে বিসিপিএস নিয়ম করেছে জুন মাসের ফার্স্ট উইকে আপনাদের এফসিপিএস পার্ট 1 হবে। তো আপনারা যেহেতু এফসিপিএস পার্ট 1 এর সাথে এমআরসিওজি পার্ট 1 50% পড়া মিল, আর 50% পড়া আপনারা এক্সট্রা পড়তে হবে। তাহলে ওই 50% আমাদের সাথে আমাদের ফাউন্ডেশন প্লাস ব্যাচ আছে, যারা এফসিপিএস এর কোচিং করেছেন তাদের জন্য ফাউন্ডেশন প্লাস ব্যাচ আছে। তারা হচ্ছে ওই ব্যাচে, বা আপনারা লং ব্যাচ ভর্তি হবেন, সেখানে ভর্তি হয়ে আপনারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করবেন। এবং আপনারা 1 থেকে 7 তারিখের মধ্যে জানুয়ারিতে এফসিপিএস পরীক্ষা দিয়ে তারপরে বাকি 21 দিন আবার এমআরসিওজির ডিটেলস পড়ার পরে আপনারা 30 জুন এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিবেন। তাহলে এমআরসিজি পার্ট 1 এর আগে আপনাদের অনেক প্রসিডিউর আছে, যে এলিজিবিলিটি আছে। দেখেন এখানে বলেছে এলিজিবিলিটি ডেডলাইন মার্চ 20, এবং বুকিং ওপেনিং হবে জুন 2। ক্যান্ডিডেট এলিজিবিলিটি এবং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কবে করতে পারবেন সব বলে দেবে। এগুলা লটস অফ প্রসিডিউর, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আমি ওদেরকে গ্রুপে এসে এসে সবকিছু ঠিক করে দিই। হোসেন সাহেব পরের স্লাইডটা দেন। আচ্ছা, দেখেন এই যে এখানে আপনাদের প্রথমে আরসিওজি তে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা হচ্ছে আপনি www.rcog.com এ গিয়ে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট খুলে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই অ্যাকাউন্টটার জন্য সবচেয়ে বেস্ট আপনি একটা নিউ ইমেল আইডি খুলবেন, যেই বা জিমেইল আপনি .com এ আইডি খুলে সেখানে একটা নিউ পাসওয়ার্ড দিবেন। সেই জিমেইল দিয়েই আপনি আরসিওজির সাথে অল টাইম যোগাযোগ করবেন। আরসিওজি আর দে আর সো মাচ স্মার্ট গাই, তারা হচ্ছে আপনার সাথে রেগুলার আপনার হচ্ছে তাদের জিমেইলে কন্ট্যাক্ট করবে। আপনি যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ফোন দেখেন, হোয়াটসঅ্যাপ দেখেন, ফেসবুক দেখেন, টুইটার দেখেন, আর আরসিওজিরা হচ্ছে সবসময় জিমেইলে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যে কোনো অবস্টাকল ফিল করবেন তারা আপনাকে বলে দিবে। তো ওই যে আপনার অ্যাকাউন্টসটা খোলার পরে আপনার একটা এলিজিবিলিটির ব্যাপার আছে। এই এলিজিবিলিটিটা কি, আপনি কি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, এমবিবিএস কবে করেছেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার পাসপোর্ট, এবং আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিচ্ছেন সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সবকিছু মিলিয়ে আপনাকে তাদের একটা ওয়েবসাইটে এই পেপারস গুলো সব পাঠাতে হবে, যেটা এলিজিবিলিটি ডেডলাইন এখন থেকে শুরু করে আপনি পাঠাতে পারবেন। এই ডেডলাইনটা হচ্ছে মার্চ 10। এবং এই পুরো প্রসিডিউর নিয়ে আমার 2 দিনের একটা ওয়ার্কশপ আছে, যেটা সামনে আসবে জানুয়ারির 26-27 তারিখের মধ্যে আমি করে ফেলবো, যে একদম টোটাল এমআরসিওজির পার্ট 1-এর
আপনি প্রথম থেকে কিভাবে মানে অ্যাকাউন্টস খুলবেন, এলিজিবিলিটি করবেন, এরপরে আপনার একটা বুকিং এর ব্যাপার আসে। এই বুকিংটা হচ্ছে সো মাচ টাফেস্ট জার্নি। কেন টাফেস্ট জার্নি? কারণ হচ্ছে বুকিংটা বাংলাদেশি কার্ডে ব্র্যাক ব্যাংক বা সিটি ব্যাংক বা আপনার হচ্ছে এই দুইটা ব্যাংকই আসলে বেশি নেয়। এই ব্যাংকগুলো বা যে কোনো আপনার ডিবিবিএল কার্ড দিয়েও হয়, ডেবিট কার্ড দিয়েও হয়, ক্রেডিট কার্ড দিয়েও হয়, কিন্তু বাংলাদেশের কার্ডগুলাতে একটু কম হয়। বিদেশি কার্ডটা জোগাড় করতে পারলে সবচেয়ে বেস্ট। এবং বুকিং উইন্ডো ওপেন হবে দেখেন এপ্রিলে, আর ক্লোজ হবে জুন 2-তে। আবার এক্সাম ডেট হচ্ছে আপনার June 30 দেখেন 2026, এবং 1 মাস পরে ঠিক ওরা রেজাল্ট দেয়, সেটা হচ্ছে July 29। এটা হচ্ছে আপনার টোটাল এক্সাম প্রসিডিওর ফর June 2026। কোন কার্ডটা কালেক্ট করলে ভালো হয়? সবচেয়ে বেস্ট ইন্টারন্যাশনাল কার্ড। ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে পরের স্লাইডটা দেন হোসেন সাহেব। গুড। পরের স্লাইডটাতে দেখেন এমআরসিজি পার্ট ওয়ানের আপনার টোটালি আমাদের কয়টা পেপার। এমআরসিজি পার্ট ওয়ানে আপনার দুইটা, একটা হচ্ছে এসবিএ পেপার 1 আর একটা হচ্ছে এসবিএ পেপার 2। পেপার ওয়ানে কি কি থাকে একটু পরে আমরা দেখাবো। পেপার 1 2.5 ঘন্টা পরীক্ষা হয়, দ্যাট মিনস 150 মিনিট। এবং পেপার 2-তে আপনার হচ্ছে এবং 100টা এসবিএ, 100 মার্কস। এই পেপার 1 পরীক্ষা দিয়ে আপনি 2.5 ঘন্টায় পরীক্ষা দিবেন 100 কোশ্চেন্সে। এরপরে আপনি লাঞ্চ ব্রেক করবেন। এরপরে এসবিএ পেপার 2। পেপার 2-তে হচ্ছে আপনার সেটাও 2.5 ঘন্টা, কারণ 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে, 2.5 ঘন্টা। তারপরে আপনার হচ্ছে এখানেও 100 কোশ্চেন্স। এবং এইটাতে এখানে কোনো এমসিকিউ নেই, লেখাই আছে এসবিএ। আবারও বলছি, এখানে লেখাই আছে এসবিএ। ঠিক আছে। এতদিন অন্ধভাবে এফসিপিএস পার্ট ওয়ানে আমরা যারা আপনাদেরকে গাইড করি, তারা আপনাদেরকে ইসোফেগাসে খাবারটা দিয়েছি, বলেছি গিলাছান। যদি এমআরসিজি পার্ট ওয়ান পাস করতে হয়, আপনাকে নিজেকে নিজে কিভাবে পড়তে হয় সেটা শিখতে হবে। খুবই শিখতে হবে, খুবই হাম্বল হতে হবে এই ব্যাপারগুলোতে। এফসিপিএস পার্ট ওয়ান একটা বিদেশি ডিগ্রি, একটা এফসিপিএস পার্ট ওয়ানের সাথে একটা বিদেশি ডিগ্রির কম্পারিজন আপনি করতে যাবেন না। ঠিক আছে। এখানে যারা এমআরসিজি পার্ট ওয়ান করে, আমাদের প্রত্যেকটা মেন্টর সো মাচ বিজি। তারা আপনি এফসিপিএস পার্ট ওয়ান রিচ অ্যান্ড এভরি মেন্টরদের হয়তো নক করছেন, সাথে সাথে পেয়ে যাচ্ছেন। এই মেন্টররা একটু আপনার হচ্ছে বিজি স্কেডিউলে চলে, আপনাকে তারা মেন্টর তাদের সময় মতো আপনাকে অবশ্যই আপনার অ্যান্সার গুলো করবে। তাহলে টোটাল এমআরসিজি পার্ট ওয়ান হচ্ছে 6 ঘন্টার একটা পরীক্ষা। 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা 5 ঘন্টা, আর 1 ঘন্টা হচ্ছে আপনার কি লাঞ্চ ব্রেক। ঠিক আছে, এভাবে 6 ঘন্টার পরীক্ষা হবে। পরের স্লাইডটা দেন হোসেন সাহেব। আচ্ছা, এরপরে দেখেন পেপার ওয়ানে কি কি থাকে। সুন্দর একটা একদম আপনাকে পাই চার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেপার 1 হচ্ছে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি, এপিডেমিওলজি, অথবা স্ট্যাটিস্টিক্স, জেনেটিক্স এবং হচ্ছে ফিজিওলজি। আর পেপার 2 হচ্ছে বায়োফিজিক্স, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, ডেটা ইন্টারপ্রিটেশন, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। এর মধ্যে যদি বলেন আপু, পেপার ওয়ানের সবচেয়ে ইনফিনিটি স্টার হচ্ছে এনাটমি, এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি। এই তিনটা টপিক থেকে আপনি লটস অফ কোশ্চেন পাবেন। আর যদি বলা হয় যে পেপার টু সেটা হচ্ছে আপনার বায়োফিজিক্স এবং হচ্ছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। মানে মাইক্রোবায়োলজি আর ফার্মাকোলজি আর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, এই তিনটা টপিক দিয়ে আমরা পেপার 2টা কভার করে ফেলি, মানে হয়ে যায়। তো আমাদের এই যে 4-5 মাসে আপনাদের টোটাল আমাদের যে মেন্টর গ্রুপটা আছে, হোসেন সাহেব, আমাদের এমআরসিজি পার্ট ওয়ানের আপনার আমার যে মেন্টর প্যানেলটা আছে, সেই মেন্টরদের লিস্টটা শেয়ার দেন তো। তারপর আমি অফারটা দেখাচ্ছি ওদেরকে। তাহলে আপনাদের এই টোটাল হচ্ছে এমআরসিজি পার্ট ওয়ান কি কি মানে কোন কোন টপিক গুলো থাকে, তারপর হচ্ছে আপনার পেপার ওয়ানে কি থাকে, পেপার 2-তে কি থাকে, কত ঘন্টা পরীক্ষা হয় আমি বলে দিয়েছি। এখন আপনারা জানেন যে জেনেসিস সবসময় একটা টিম ওয়ার্ক করতে পছন্দ করে। এখানে আমাদের পার্সোনাল কোনো কিছু থাকে না। আমি অ্যাজ আ মেন্টর, আমি আপনাদেরকে মেন্টরশিপ করি, আমার অ্যানাদার মেন্টররাও আপনাকে হচ্ছে সেখানে আপনাদেরকে হেল্প করবে। সো এই যে আমার মেন্টররা আপনাদেরকে পড়াবে, কারা আপনাদেরকে পড়াবে, বিলিভ ইট অর নট, এত এক্সক্লুসিভ কিছু মেন্টররা আপনাকে জায়গাগুলোতে হেল্প করবে। যেমন এখানে আমাদের ঢাকা মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন আপনার নাজিয়া সুলতান আপু। আপু হচ্ছে এফসিপিএস পাস করেছে 2027-এ।
2017 17 সালে পাশ করেছে। এরপরে হচ্ছে আপনার এখন আরইআই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিতে যে ফাইনাল দিবে, এবং সে সাথে আবার কিন্তু কি করবে আপনার এই যে আপনার হচ্ছে এমআরসিজি পার্ট 1 পাশ করেছে। বিগত 3 থেকে 4 বছর অ্যানাটমির মেন্টর ছিল, মানে লেকচারার ছিল। তিনি আপনাদেরকে পড়াবেন। দেখেন, আমি আপনাদেরকে এখানে মেন্টরশিপের মধ্যে ফার্স্ট দেখাচ্ছি আমার গুরু ডক্টর সিরাজুম মনিরা আপু। আপনারা জানেন ডক্টর সিরাজুম মনিরা আপু এমএস কমপ্লিট করেছে বিএমইউ থেকে এবং এমআরসিজি পার্ট 1 করেছে। তিনি বিসিএস হেলথে আছে, আরইআই এ এফসিপিএস পার্ট 2 আছে। তো সিরাজুম মনিরা আপুর সাথে আপনাদের দেখা হবে হচ্ছে আমাদের টোটাল বায়োস্ট্যাটিস্টিক্স, তারপর পিক্টোরিয়াল ক্লাসে, এমব্রায়োলজি ক্লাসে। আমি ডক্টর আসমা ফারুকী। আমি এমএস ফেসবি থিসিস পার্টে আছি, এমআরসিজি পার্ট 1 পাস করেছি। এছাড়া পার্ট 2 ক্যান্ডিডেট। আপনাদেরকে আমি টোটাল এন্ডোক্রাইনোলজি, আপনারা আমার সাথে এভরি মান্থে কোঅর্ডিনেটর মিটিং করবেন। আপনাদের সকল প্রবলেমগুলো নিয়ে আমার সাথে শেয়ার করবেন, এবং আপনাদের যেই টোটাল আপনাদের ফিজিওলজি এবং এন্ডোক্রাইনোলজি যে টপিকটা আছে, এই টপিকটা আমি নিচ্ছি এবং রিকল 2023টা নেই। বাট আমার দেখা গেছে নিজের হয়তো বিজি স্কেডিউলের কারণে আমি এবার ফিজিওলজি এন্ডোক্রাইনোলজি সব ক্লাস নিতে পারবো কিনা তাও আমি জানি না, বাট আই ট্রাই মাই বেস্ট। আমি এরপরে দেখেন আরেকজন মেন্টর যার কথা আমি বলেছি, ডক্টর নাজিয়া সুলতানা ডেইজি আপু। আপু নিজে আপনাদেরকে পড়াবো হচ্ছে অ্যানাটমি, খুবই সুন্দর করে অ্যানাটমি গুছিয়ে পড়িয়ে দেয়। একদম আপনার অ্যানাটমিটা হাফেজ হয়ে যাবেন। এরপরে আসেন মৌমিতা পাল। মৌমিতা পাল আমাদের জেনেসিসের টোটাল টিমের একজন হচ্ছে একাডেমিক কাউন্সিলর। সেও কিন্তু আপনাদের সাথে যুক্ত থাকবে। আমার অপরিবর্তে আমাকে না পেলে আপনারা তার সাথে সব ধরনের কথাগুলো যোগাযোগগুলো করতে পারবেন। মৌমিতাও পার্ট 2 হিসেবে হচ্ছে মিটফোর্ড হসপিটালে আছেন এবং সুন ইনশাল্লাহ এমআরসিজি পার্ট 2 পাশ করে যাবে। সো মৌমিতাও আমাদের খুব জনপ্রিয় একজন মেন্টর, এবং সে আপনাদেরকে অনেক মোটামুটি সবকিছুতে আপনাদেরকে গ্রুমিং করবে, হেল্প করবে। আমাদের আরেকজন ডক্টর তানজিনা ইসলাম নিতু, যারা এফসিপিএস পার্ট 1 পাশ করেছেন, তারা কিন্তু তার ক্লাসটা পাবেন। এবং নিতু আমাদের রিকল ক্লাস এবং ডিফারেন্ট সেশন গুলোতে থাকে এবং খুব সুন্দর সে তার রিকল ক্লাসটা নেয়। দেখেন রিমা রানী মহন্ত, রিমাও হচ্ছে তার যে রিকলটা আছে সেটা খুব এক্সক্লুসিভলি নেয় এবং খুবই ডেডিকেটেড একজন মেন্টর। গ্রুপের মধ্যে সবসময় খুব সচল থাকে এবং আপনাদেরকে চেষ্টা করে হেল্প করে যেতে। হ্যাঁ, ডক্টর মালিহা বিনতে মোস্তফা, আপনাদের সাথে তার প্যাথোলজি জেনেটিক্স এই ক্লাসগুলোতে দেখা হবে। আমাদের আরেকজন ডক্টর মাইশা তাহের রিমি, দেখেন জুনিয়র মোস্ট, এবং রিমি এইবারই পাশ করেছে আমাদের একদম জানুয়ারি সেশনে, সরি জুলাই সেশনে রিমি পাশ করেছে। এবং রিমিও হচ্ছে আমাদের অনলাইন কাউন্সিলর হিসেবে কাজ করছে জেনেসিস আউটলেয়ারের জন্য। দেখবেন রিমির প্রচুর অনলাইন পোস্ট, এবং আপনারা কোনো কিছু না বুঝতে পারলে রিমিকে নক করবেন। মোটামুটি আমি, মৌমিতা, রিমি, আমি কোঅর্ডিনেটর, এবং মৌমিতা এবং রিমি আমাদের কাউন্সিলর হিসেবে কাজ করছে। আপনাদেরকে যে কোনো প্রবলেম তারা হেল্প করবে। এবং রিমি তার বছরের পুরা 200 আপনার কোশ্চেন সুন্দর করে সে পড়িয়ে আপনাদেরকে রিকলটা গুছিয়ে দেয়, এবং সামনে আপনারা তার লং ক্লাসেও পাবেন। ডক্টর দিতি বণিক, সেও হচ্ছে আপনাদের সাথে তাদের প্যাথোলজির ক্লাসে দেখা হবে, এবং দিতি বণিক মোটামুটি আমাদের রিকল ক্লাস সেশন এগুলো নিয়ে থাকে। নীলুফার ইয়াসমিন তিথি, যার কথা না বললেই না, এত গুণে গুণান্বিত একজন মানে স্টুডেন্ট, এবং সে এত হাম্বল একটা ডক্টর এবং একজন মেন্টর আমার তিথি। তিথির সাথে আপনাদের প্যাথোলজি, জেনেটিক্স, তারপর বায়োস্ট্যাটিস্টিক্স অনেকগুলো ক্লাস আপনাদের দেখা হয়ে যাবে। অর্থাৎ আমাদের অনেকগুলো সেশনই আমাদের কমন, অনেক ডক্টররাই নিয়ে থাকে। ডক্টর মিথিলা আক্তার এবার ফেজে ফাইনাল দিচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ও মানে ডাবল এফসিপিএস, এমএস, এমআরসিওজি কোনো কিছু তার হচ্ছে মোটামুটি বাদ নেই, মানে মিথিলার এবং বিসিএস। এবং এত এক্সক্লুসিভ একজন মেন্টর, ও আমার ফার্মাকোলজির হাল ধরার পরে আমার আর ফার্মাকোলজি নিয়ে টেনশন করতে হয় না। মিথিলা এত সুন্দর ফার্মাকোলজি ক্লাস নেয়, এবং স্টুডেন্টরা এসেই বলে আপু মিথিলা আপু যা পড়িয়েছে তাতেই আমার সবকিছু আমাদের গুছানো হয়ে গেছে। এবং মিথিলাও তার মোটামুটি আমাদের 20 সালের 19 সালের রিকলটা নেয়, সেই রিকলটাও খুব সুন্দরে পড়ায়। এবং মিথিলা বায়োস্ট্যাটিস্টিক্স এর টোটাল একটা ক্লাস নিয়ে দেয় আপনাদেরকে 1.5-2 ঘন্টার। সবগুলো বায়োস্ট্যাট, গত 10 বছরের সব বায়োস্ট্যাটের কোশ্চেন গুলো আমরা সলভ করে নেই ওর কাছ থেকে। ও এত সুন্দর আপনাদেরকে গুছিয়ে দেয়। আরেকজন একদম জনপ্রিয় মেন্টর, সবচেয়ে ইয়াংগেস্ট একজন আমি বলবো গাইনোকোলজিস্ট, আমাদের মাসরিমা মোর্শেদ মিশি। মিশিও আমাদের এফসিপিএস এর জনপ্রিয় মেন্টর, এবং সেই সাথে মিশি আমাদের কে
মোটামুটি আমাদের সাথে এবার ফিজিওলজির পুরা মক টেস্ট এগুলো মানে আপনার সরি ফিজিওলজির টোটাল হচ্ছে সাবজেক্ট ফাইনাল এবং মকের কোশ্চেন এবং সে সাথে মিশিয়ে আমাদের জেনেটিক্স প্যাথোলজি এগুলাতেও আমাদের মেইন ক্লাসে খুব হেল্প করে। তো আপনারা আমাদের এই পুরো এমআরসিজি পার্ট 1-এর যে মেন্টর প্যানেল দেখছেন, এই মানুষগুলো আপনাদের সাথে হাঁটি হাঁটি পা পা করে 6টা মাস হচ্ছে যুক্ত থাকবে, আপনাদেরকে গ্রুমিং করবে, প্রিপেয়ার করবে, টোটাল এমআরসিজি জার্নিতে হেল্প করবে। হোসেন সাহেব আমাদের অফারের স্লাইডটা দেন। এরপরে দেখেন যে আপনার যেটা করতে হবে যে আমার এই যে আরেকটা দেখেন, সেটা হচ্ছে যে আমাদের এই জেনেসিসের আউটলেয়ার নিয়ে আপনাকে আমি যদি কথা বলতে চাই, আপনারা অনেকে বলেন যে আপু আমরা জেনেসিসে অ্যানাদার কোচিং করেছি। আসলে আপনারা জেনেসিসে ন্যাশনাল কোচিং করাচ্ছেন, ইন্টারন্যাশনাল কিন্তু করেননি। ইন্টারন্যাশনাল আপনারা সবার ফার্স্টে যুক্ত হবেন জেনেসিস আউটলেয়ারে, যেখানে আমাদের সাকসেস অফার আসছে 9 থেকে 12 জানুয়ারি। আমি বারবার বলছি আপুরা, আপনাদের যদি কেউ আমাদের যারা আপনারা আমাদের আগের সদস্যরা আছেন, তারা হচ্ছে 20% হচ্ছে অবশ্যই অনার পাবেন, আর যারা আপনারা আমাদের নিউ যারা অ্যাডমিট হবেন তারা 15% পাবেন। আপনি যদি অ্যাজ আ কোঅর্ডিনেটর আমাকে 13 তারিখ সকালেও কল করেন, আমি এই সাকসেস অফারের বেশি আমাদের এখন যে অফারটা দিচ্ছে এর বেশি আমি পারবো না। সো আপনার যদি এখানে যারা আজকে আমার সেশন শুনছেন এবং লাইভও দেখছেন প্রচুর স্টুডেন্টরা, অ্যাটলিস্ট আমার একটু রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা জেনেসিসকে এমআরসিওজির বান্ধব বা এমআরসিওজির জন্য চুজ করতে যাচ্ছেন বা চান, তাহলে আপনারা অন্তত আপনাদের লং ব্যাচ বা ফাউন্ডেশন প্লাস ব্যাচ যেখানে আপনারা অ্যাড হবেন সেটা আপনারা এনরোল করে রাখবেন। পেমেন্ট না করলেও এনরোলটা করে রাখলে আমি পরে হায়ার অথরিটিকে বলেও আপনাকে এই 1-2 দিন যদি একটু লেট করেন, আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে অফার প্রাইসে অ্যাডমিট করতে পারবো। কিন্তু 12ই জানুয়ারির পরে আপনারা ভালো করে আমার লাইফটা খেয়াল করেন, এই অফারটা কিন্তু থাকবে না এবং আমাদের এই অফার আর এক্সটেনশনেরও কোনো সুযোগ নেই। এই অফারটা আমাদের কিছুদিন আগে একবার অফার গিয়েছে, আমাদের অলরেডি এটা জুন সেশনের জন্য এটা আমাদের 4 নাম্বার ব্যাচ। অলরেডি অক্টোবর থেকে ব্যাচ স্টার্ট হয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যে জানুয়ারির 12 তারিখ ফিক্সড। এটা হচ্ছে আপনার 12 তারিখ আমাদের ওরিয়েন্টেশন হবে। হোসেন সাহেব আমাদের ওরিয়েন্টেশনের ফ্লায়ারটা দিয়েন, হ্যাঁ। তো ওরিয়েন্টেশনটা হবে, সেই ওরিয়েন্টেশনে আমরা মোটামুটি আপনাদেরকে এই 3-4 মাস 5 মাস কিভাবে চালাবো সব কিছু নিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। হোসেন সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? হোসেন সাহেব, জি ম্যাম। হ্যাঁ, ওই যে আমাদের 12 তারিখে যে ওরিয়েন্টেশনের ফ্লায়ারটা আছে না, ওই ফ্লায়ারটা দেন। হুম, তাহলে দেখেন যে আপনাদেরকে আমি যেটা যেটা বলছিলাম যে আপুরা, এই অফারটা 12 তারিখ পর্যন্ত আমাদের ওল্ড স্টুডেন্ট নিউ স্টুডেন্ট সবার জন্য। আসলে একজন ডক্টর হিসেবে আমাদের যেই আপনাদেরকে যে অনারটা করা উচিত সেটা আমরা করি। আপনি জেনেসিসকেই চুজ করতে হবে এইটা বলার জন্য আমি কখনোই কোনো লাইভ বা কোনো সেশন করি না। আমার যেহেতু মানে টোটাল ছোটবেলা বলতে আমি যখন থেকে এমআরসিজি পার্ট 1-এর স্বপ্ন দেখি, আমি একটা বড় স্বপ্ন ছিল আমার যে আপনাদেরকে আমি এমআরসিজি করার জন্য উদ্বুদ্ধ করব। কারণ এই ডিগ্রিটা করলে আপনি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যথেষ্ট রেসপেক্টের সাথে আপনি আপনার ক্যারিয়ারটা গুছাতে পারবেন, এতটুকু আমি আশা করি। সেই জন্যই আমি বলেছি যে মানে সেই জন্য আমি আপনাদেরকে বলি, যদি এমআরসিজি পার্ট 1 আপনি করার চিন্তা করেন, তাহলে ডেফিনেটলি চেষ্টা করে যান যেন আপনাদেরকে এই জায়গাটাতে আপনাদেরকে হেল্প করে জেনেসিস। দেখেন আমাদের এমআরসিজি পার্ট 1 অফলাইন, আমাদের ক্লাসটা টোটাল প্রজেক্টরে হয়, অফলাইনেও হয় অনলাইনেও হয়, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আবারও বলছি, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 5টা বা 6টার মধ্যে আমরা ক্লাস শেষ করে দিই। এর মধ্যে হয় আপনার এবারের আমাদের ওরিয়েন্টেশনে দেখেন আমাদের দুজন গেস্ট, একজন এমআরসিজি কমপ্লিট করা যিনি হচ্ছে তানজিন হোসেন, আরেকজন ডক্টর নাজিয়া সুলতানা আপু, এবং এদিকে হচ্ছে আমাদের আমি থাকবো, মনিরা আপু থাকবে, এবং সেটা মানডে আপনাদের ওরিয়েন্টেশন হবে এবং লর্ডস অফ স্টুডেন্ট অ্যাডমিট হচ্ছেন আপনারা, মাশাল্লাহ আজকেও অনেক স্টুডেন্ট আপনারা অ্যাডমিট হয়েছেন, আমার সাথে কন্ট্যাক্ট করেছেন ইনবক্সে। আপনারা হচ্ছে যেটা করবেন, যেহেতু আসলে আমি নিজে অসুস্থতা থেকে আসলে আমার আম্মু খুব সিক, আমি লাস্ট কয়েকদিন হসপিটাল থেকেই ছুটিতে আছি। আমি এই জন্য বাসায় বসে আমাকে হচ্ছে সেশন গুলো নিতে হচ্ছে। সো আপনারা অনেকে সেন্টারে আসতে চেয়েছেন, সেন্টারে আমি অ্যাভেলেবেল যখন হব তখন আমি আপনাদেরকে অবশ্যই মেসেজ দিব।
তো আমি হচ্ছে আপনারা আমার সাথে অনলাইনে নক করবেন, কথা বলবেন। আপনাদের সবার এই ইনবক্সের রিকোয়েস্টেই, কারণ অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছেন, আপু 12 তারিখের মধ্যে তো আমরা ডিসিশন নিব অ্যাডমিট হওয়ার, তাহলে আপু প্লিজ আপনি একটু 2-4 দিন কি ক্লাসটা পিছানো যায় কিনা। সো আমি মাত্র 2টা দিন ক্লাসটা পিছাতে পেরেছি। 12 তারিখের জায়গায় 15 তারিখে আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হবে জুন সেশনের জন্য। কারণ এর বেশি আমি দেরি করতে পারবো না আপুরা, কারণ আমাদের যে স্টুডেন্টরা অ্যাডমিট হয়েছে তাদেরকে তো আমি বসিয়ে রাখতে পারবো না, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে আমি সিলেবাস শেষ করতে পারবো না, কারণ পরপর 2টা রোজার মানে 2টা ঈদ যাবে, রোজার ঈদ আছে, কোরবানির ঈদ আছে, সবকিছু মিলিয়ে আমাকে সিলেবাস শেষ করতে একটা বেগ পেতে হবে। কারণ আপনাদের কিন্তু প্রথম 2 মাস সপ্তাহে 2 দিন ক্লাস হবে, কিন্তু লাস্টের 2 মাস 2.5 মাস আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। কি ক্লাস? প্রথম 2 দিন তো সোমবার বৃহস্পতিবার আপনাদের বেসিক এবং ক্লিনিক্যাল ক্লাস হবে। পরের 2 মাসে, এবার তো 1.5 মাস পরে আমি স্টার্ট করে দিব রিকলস, যেটা এমআরসিওজিতে রিকলস কাকে বলে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে রিকলস বলে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে আপনাদের হচ্ছে আমি আপনাদের কোশ্চেনগুলো আমাদের আমাদের পড়িয়ে দিতে হয়। তো এক একটা ইয়ারের কোশ্চেনই প্রায় 200-300 কোশ্চেন, যেগুলো 3-4 ঘন্টা আমাদের ক্লাস নিতে হয়। তো এই জন্য আমরা দেখা যায় আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি সোম আর বৃহস্পতিবার আপনাদের একদম ফুল দমে ক্লাস চলে, সেটা অনলাইনে, কেউ যদি অফলাইনে এসে ক্লাস করতে চান পারবেন, আর যারা অনলাইনে করবেন করবেন, তবে যারা অফলাইনে করতে চান তারা অনলাইনেই ভর্তি হবেন, আপনি অফলাইনে এসে ক্লাসটা করেন। কারণ আপনারা অনেকে দেখা যায় দেশের পরিস্থিতি ভালো না, অফলাইনে অ্যাডমিট হন, পরে ওটাকে আবার ট্রান্সফার করতে অনলাইনে, সেটা আবার অনলাইনে একটা শিফটিং চার্জ লাগে। এই হ্যাজার্ডে না গিয়ে আপনি যে কয়টা ক্লাস অফলাইনে করতে চান আপনি আসবেন, আমি ওটা অ্যালাউ করে দিব অফিসকে বলে, আপনি অনলাইনে অ্যাডমিট হবেন। আর ওরিয়েন্টেশনটা তাহলে 12 তারিখ হবে, 15 তারিখ থেকে আপনাদের ফার্স্ট ক্লাস এমব্রায়োলজি দিয়ে আপনাদের ক্লাস স্টার্ট হবে এবং ডক্টর সিরাজুল মনিরা আপু ক্লাস নিবে। দিস ইজ অল অ্যাবাউট জেনেসিস আউটলেয়ার অ্যান্ড এমআরসিওজি পার্ট 1। হোসেন সাহেব আপনি ইয়ে অফ করেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি কিছু কিছু আপু এমসিকিউ কি আছে কোনো নাকি? না, শুধুমাত্র আপনার এসবিএ এক্সাম কেমন? আপু আসসালামু আলাইকুম। পার্ট 1 পেমেন্টের জন্য কি ডেবিট আর ক্রেডিট কার্ড লাগবে? ইয়েস, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড সবচেয়ে বেস্ট। আপনি যদি বাংলাদেশের আমাদের মোটামুটি সিটি ব্যাংক বা আপনার ইভেন সোনালী ব্যাংকেরটাও আমি শুনেছি যে এটা একজন পেমেন্ট করতে পেরেছে, বাট ব্র্যাক ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, এটা ইন্টারন্যাশনালি আপনার। এগুলো অনেক প্রসিডিওর আপু, আপনার ট্রানজেকশন 300 পাউন্ডের উপরে হচ্ছে আপনার করার জন্য আপনাকে আগেই ব্যাংক থেকে সবকিছুর মানে প্রসেস করে নিতে হবে। এগুলো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকে আমি ধাপে ধাপে কখন কি করবেন এটা আমি লাইভে এসে এসে আপনাদেরকে গ্রুপে বলে দিই, আপনারা সেভাবে কাজ করেন। সো আমাদের স্টুডেন্টদের এগুলো নিয়ে কোনো হেডেকই নিতে হয় না যে আপু আমি কখন কি করব, কারণ আমি সব আপনাদেরকে গাইড করি। এমআরসিজি পার্ট 1 পরীক্ষার থেকে হ্যাসেল বেশি হচ্ছে এই প্রসিজিওর গুলো, সো এটাতে তো আপনাকে আমি হেল্প করছি। আর বাকিটা হচ্ছে আমি 2 দিনের যে ওয়ার্কশপ করব, একটা ছোট টোকেন মানি থাকে, ওইটা দিয়ে আপনারা সবাই ওয়ার্কশপে জয়েন করে ফেলবেন। যারাই ইমার্সিওজি চিন্তা করবেন, তারা আমাদের স্টুডেন্ট হন বা আমাদের বাইরের স্টুডেন্ট হন, আগে আপনারা টোটাল ইমার্সিওজির ওয়ার্কশপটা 2 দিনের করে কিভাবে এলিজিবিলিটি, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এগুলা করবেন, এগুলা আমাদের থেকে শিখে নিবেন আগে। এরপর হচ্ছে জুন। আচ্ছা, পার্ট 1 দিয়েছি, 208.8 পেয়েছি, তাই আমি কি মার্কক ব্যাচে অ্যাডমিট হয়ে কি ডিটেলস ক্লিনিক্যাল নলেজ গেইন করতে পারবো? আমাদের অনলি 6টা ক্লিনিক্যাল ক্লাস হয় আপু, মানে ইমার্সিওজি পার্ট 1 পার্ট 2 এগুলো তো গাইডলাইন ভিত্তিক ক্লাস। বাট আপনি যদি বলেন যে আপনার এফসিপিএস পার্ট 1-এর 208.8 মানে ইউ আর জাস্ট এন্টারিং দ্য ডোরটা একটু আটকে আছে, জোরে একটা ধাক্কা দিলে আপনি ঢুকে যাবেন। হয়তো আল্লাহ পাক দেয়নি, এর পরের বার আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। বাট আপনি যদি চান যে আপু আমি আপনার, কারণ এফসিপিএস পার্ট 1-এ যা পড়েছেন বেসিক, তার থেকে অনেক কম এমআরসিওজিতে পড়তে হয়। এমআরসিওজিতে পিক্টোরিয়াল, তারপর হচ্ছে আপনার সিটিজি, ইউরোডাইনামিক্স, ইসিজি, এগুলো একটু আপনাকে বেশি পড়তে হয়, হ্যাঁ। এবং ক্লিনিক্যাল গুলো যেগুলো, এগুলো এফসিপিএস এর সাথে একটু মোটামুটি। হ্যাঁ, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট লাগবে, অবশ্যই পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ফটোকপি ওরা চায়, স্ক্যান কপি। এবং ইভেন পরীক্ষার হলেও পাসপোর্ট নিয়ে যেতে হয়, সো পাসপোর্ট লাগবে, যারা পাসপোর্ট করেনি পাসপোর্ট করে ফেলেন। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আপু আপনি যে 208 পেয়েছেন, আপনি এমআরসিওজি পার্ট 1, আপনার যদি মনে হয় যে আমি এফসিপিএস এর এক্সাম ব্যাচে থেকে এমআরসিওজি লং ব্যাচ আমি করব, তাহলে আপনি করতে পারেন আপু, সমস্যা নেই। যদি আপনি লোড নিতে পারেন, আপনার যদি বেবি ইনলস ওয়ার্কিং প্লেসের ঝামেলাটা কম থাকে, আপনি ভর্তি হয়ে যেতে পারেন। জুন এফসিপিএস পার্ট 1 এমআরসিওজি পার্ট 1 একসাথে 2টা এক্সাম অ্যাটেন্ড করা কি ঠিক হবে? আগে এফসিপিএস পার্ট 1 এক্সাম দিয়েছিলাম, যারা এফসিপিএস পার্ট 1 এবার প্রথম জুনে দিবেন তাদের জন্য ঠিক হবে না।
কিন্তু যেমন এবার আমাদের, আচ্ছা আমরা এটা এটা নিয়েও আমি আপনাদেরকে ইনশাল্লাহ সেশন দিব। আমাদের নুজহাত নসেন এবং আরেকজন মুনিরা, দুজন হচ্ছে আমাদের এমআরসিজির স্টুডেন্ট ছিল, তাদের এবার এফসিপিএস হয়েছে এবং তারা কিন্তু দেখেন এই যে 5 তারিখে এফসিপিএস পরীক্ষা দিয়ে 14 তারিখে এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিচ্ছে। ওদেরকে নিয়ে আমি আলাদা প্রোগ্রাম, নুজহাতের জাস্ট আপনার হচ্ছে পরীক্ষাটা শেষ হোক, নুজহাতকে নিয়ে আমি প্রোগ্রামে নিয়ে আসবো। ওকে, নুজহাত আমাদের পাশ করেছে, আমাকে জানিয়েছেও এবং আমি জানতামও পাশ করবে, কারণ ওর এমআরসিওজিতে আমরা যেভাবে পড়িয়েছি ওর এসবি এর নলেজটা খুব ভালো ছিল। এমআরসিওজিতে সবচেয়ে সুবিধা আপনার যেটা, আপনি এসবিএ তে বস হয়ে যাবেন। আপনাকে আমরা টোটাল 5 এমআরসিওজি পড়াবো, আপনাকে ক্যাথারিন পড়াবো, এন্ডোসিজার পড়াবো, আপনাকে হচ্ছে এছাড়া আঙ্কুশ পড়াবো। আমি আপনাদেরকে ক্লাসে আপনাদেরকে প্রচুর এরপর রিকল পড়াবো। অনেক কোশ্চেন আপনাকে পড়িয়ে ফেললে আপনার এসবি এর একদম টোটাল ফুললি একটা নলেজ হয়ে যায়। হ্যাঁ, সো আপনার যদি আগে দেয়া থাকে আপনি দিতে পারবেন, আপনি দিতে পারবেন। আপু পাসপোর্ট লাগবে? হ্যাঁ লাগবে। কোন দেশের পাসপোর্ট করা লাগবে? কোন দেশের পাসপোর্ট বলতে? পাসপোর্ট তো আপনি বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশে পাসপোর্ট করবেন। কোন দেশের পাসপোর্ট করবেন মানে কি? আপনি বাংলাদেশের পাসপোর্ট, আপনার তো ভিসা হচ্ছে কোন দেশের, ভিসা যেই দেশে লাগাবেন সেই দেশে যাবেন। আপনি পাসপোর্ট তো আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে আপনি পাসপোর্ট করবেন। আপু আমার ইন্টার্নি আগস্টে শেষ হয়েছে, এবার আলহামদুলিল্লাহ আমার এফসিপিএস পার্ট 1 হয়েছে। এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি ট্রেনিং শুরু করব জুনে। এমআরকক দিতে চাচ্ছি। হ্যাঁ পারবেন, আপনি পারবেন। আপনি ট্রেনিং শুরু করলেও আপনি যদি প্রতিদিন আমার সাথে ক্লাসগুলো ঠিক করে করেন আর ট্রেনিং এর পাশাপাশি পড়েন, আপনি পরীক্ষা দিবেন। আর পরীক্ষা দিন বা না দিন আপনি ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের আগের দিনে, যে আজকেও আমার একটা স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে, সে বলে আপু আমি কনফিডেন্স পাচ্ছি না, আমি কি টাকা তুলে ফেলবো? আমি বলছি আচ্ছা আজকের দিনটা আমি একটু নিজে ভাবি যে তুমি টাকাটা তুলে ফেলবা কিনা। পরীক্ষার আগের দিন পর্যন্ত টাকা তুলে ফেলা যায়। আর এমআরসিজি পার্ট 1 এর ফর্ম ফিল আপ করা অনেক টাফ হয়ে যায়। আপনি এবার, যিনি আমাকে ডক্টর সুরাইয়া বলেছেন এফসিপিএস পার্ট 1 হয়েছে, আপনি পরীক্ষার আগে, মানে আপনি যে জুনে পরীক্ষা দিতে পারবেন সেটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন। আপনি সিট পেলেই পরীক্ষা দিতে পারবেন। সো আপনি পড়া শুরু করে দেন। আপনি যদি এবার জুনে পরীক্ষা না দিতে পারেন, আপনি ডিসেম্বর 30-এ পরীক্ষা দিবেন। আর আমাদের জেনেসিস এমআরসিজি টিমের আরেকটা আমি কথা বলে দিই, এটা যদিও আমি আসলে আমাদের এটার আরেকটা সেশন আসতেছে আমাদের 13-14 তারিখে, 14 তারিখের পরে 15 বা 16 তারিখে আসবে আমাদের। এবার এর ব্যাচে স্টুডেন্ট যারা আমাদের লং ব্যাচে ছিলেন, তারা হচ্ছে লং ব্যাচে থেকেও আপনারা এবার পরীক্ষা দিতে পারেননি। তখন হচ্ছে আপনাদের পরীক্ষা যারা দিতে পারেননি তারা হচ্ছে উম এবার জুলাইয়ে পরীক্ষা, মানে জুন 30-এ পরীক্ষা দিবেন। সো তারা এখন কি করবেন? কেউ কেউ আছেন তারা কোনো ক্লাস করে নাই, তো এই জন্য জেনেসিস কর্তৃপক্ষ এবার একটা মানে আপনাদের জন্য আসলে একটা সুবিধাই এনেছে, যে এই 6 মাসের ক্লাসটা আপনি আপনার টোটাল ফি এর 50%, মানে হাফ টাকায় আপনি আবার 6 মাসের জন্য নিয়ে নিতে পারবেন। আপনি টোটালি আবার মানে পুরো ক্লাসগুলাই নিতে পারবেন, একদম পুরো সিস্টেমটাকে আপনি নিতে পারবেন। আর যাদের একদম ক্লাস ক্লাস করা হয়ে গেছে তারা আমাদের লং এক্সাম ব্যাচে চলে আসবেন। লং এক্সাম ব্যাচে পরীক্ষা দিবেন, ব্যাস আপনার প্রিপারেশনটুকু ওকে হয়ে যাবে। আর এমআরসিজি পার্ট 1 এর, আচ্ছা আমি অ্যামাউন্টটা বলি নাই না, পাউন্ড হচ্ছে 572 পাউন্ড লাগতো এবার, কিন্তু এবার হচ্ছে 603 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় 1 লাখ, 1 লাখ টাকার উপরে, বা 1,03,4,000 টাকা এরকম আপনার বুকিং দিতে লাগে। হ্যাঁ, 1 লাখ টাকার উপরে লাগে। এটাকে আমাদের হৃদ্য, এটা তো আমাদের হৃদ্য। হ্যাঁ হৃদ্য। আপু এটা হচ্ছে তোমার মোটামুটি 1 লাখ টাকার একটা প্রিপারেশন রাখতে হয়। হ্যাঁ, 1 লাখ টাকা লাগে পরীক্ষা দিতে। আর জেনেসিস এর কোচিং ফি মোটামুটি 27,000। এবার আমাদের অফার ফিতে তো আরো অনেক কমে যাবে। হ্যাঁ, এবং কেউ যদি, আমি এখানে যারা আছেন, যদি কেউ আমাকে লজিক্যালি একদম খুব প্রবলেম হচ্ছে, সবার জন্য না, মানে খুব আসলেই ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা 2টা ভাগে ইনস্টলমেন্টে করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তো আপনার, দিস ইজ অল অ্যাবাউট এমআরসিজি পার্ট 1 আপনার হচ্ছে। হুম, আর কারো কোনো কোশ্চেন? অনেকেই তো শুনছেন আপনারা। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাকে আনমিউট করে করতে পারেন। আমি 1 মিনিট ওয়েট করি, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন গুলো নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিদ্দ, থ্যাংক ইউ আপু। আমি সরি আপনাদের কাছে যে আমি আসলে সেশনটা 7টার সময় নিব বলে আমি অনেক দেরি করেছি। আসলে আই এম টোটালি বিয়ন্ড দ্য সিচুয়েশন। কিছু সময় আসলে আপনার হচ্ছে উম দায়বদ্ধতার জন্য আপনাদের সামনে চলে আসতে হয়। সো আপনাদের সেশনটা তো নেয়ার দরকার ছিল, এবং আপনাদের আসলে এটা সময় উপযোগী এবং যুগ উপযোগী দুইটাই হচ্ছে, আপনাদের এই সেশনটা আসলে নিতেই হতো, কারণ আপনাদের এত নক আমার, মানে আমার আসলে সত্যি কষ্ট হচ্ছিল।
যে এত মানুষের এত কিছু হচ্ছে, এত চাহিদা, আপনারা সবাই আমাকে কোশ্চেন করেছেন যে দীপু আপু আমরা এটা চাই, দীপু আপু ওইটা চাই, আমরা কি করতে পারি, মানে আপু আমাদেরকে এটা বলেন ওইটা বলেন। তো আমার আসলে পার্সোনালি তো আমার প্রতি বছরই দেখা যায় যে মানে প্রতি সেশনে এত সবার কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, মোটামুটি আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমি সেশন গুলো করে আপনাদেরকে চেষ্টা করি যেগুলা রেকর্ডেড থাকবে, রেকর্ডেডটা দেখে আপনারা ওভারঅল একটা প্রিপারেশন নেবেন। আচ্ছা কে জানি আরেকজন একটু কোশ্চেন করেছেন, আপু আমি এখন কি করব? থ্যাংক ইউ আপু। আচ্ছা হ্যাঁ সুরাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম আপু, ফাউন্ডেশন প্লাস ব্যাচে অ্যাডমিটেড থাকলে কি রিকল ব্যাচে? হ্যাঁ, এটা একটা শুনেন, আপনারা যারাই, এটা একটা আপনাদের জন্য একটা হ্যাজার্ড। হ্যাঁ, এটা আসলে আমাদের ব্যাচেরই নিয়ম এমন। আমার মনে হয়েছে ফাউন্ডেশন প্লাস ব্যাচটা না নিয়ে আপনি একবারে লং ব্যাচটা নিয়ে নেন। লং ব্যাচটা নিলে আপনার কোনো টেনশনই নেই, রিকল ব্যাচে আলাদা করে ভর্তি হতে হবে না, লং ব্যাচেই ভর্তি হন। আমি ফাউন্ডেশন প্লাস ব্যাচটা দেখিয়ে অফই করে দিতে পারি, কারণ পরে আবার আলাদা করে রিকল ব্যাচে ভর্তি হতে হয়, এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আচ্ছা আপু আমি এখন কি করবো? এফসিপিএস এর জন্য আবার কোনো ব্যাচে ভর্তি হব নাকি এমআর কগের জন্য ভর্তি হব? আমার এসবিএ নলেজটা একটু বাড়াতে চাই। আপু আপনি যদি এফসিপিএস কে টার্গেট করেন, আমি আচ্ছা আপনাদেরকে কয়েকটা বুদ্ধি দিই। যাদের এফসিপিএস 3-4 বার দিচ্ছেন হচ্ছে না, তারা এফসিপিএস এর জন্য একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এমআরসিওজি, যদি আপনাদের, আমি আবারও বলছি, যদি আপনাদের বেবি না থাকে, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, ইনলস কোনো প্রবলেম নেই, আপনার মানে সুন্দর পড়াশোনার স্মুথ একটা পরিবেশ আছে, তাহলে আপনি এমআরসিওজির একটা লং ব্যাচ করলে আপনার এসবি এর নলেজটা বাড়বে। হ্যাঁ, আর যারা একদম ফ্রেশার্স তাদের জন্য কঠিন হবে, তারা আগে এফসিপিএস এর কোচিং করেন তারপরে এমআরসিওজি করেন। বৃষ্টি, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আপু। আসসালাম, আমি জার্মানিতে আছি। এখানে লাইসেন্সিং এর জন্য ল্যাঙ্গুয়েজ লাগে। আলহামদুলিল্লাহ আমি ল্যাঙ্গুয়েজ করতেছি, বাট এখন আমার খুবই পোস্ট গ্রাজুয়েশনের কোনো এক্সাম দিতে ইচ্ছা করতেছে, বাট আমি এর আগে কখনো এক্সামও দেইনি অ্যান্ড পড়াও হয়নি। সেক্ষেত্রে কোন ব্যাচে অ্যাডমিট হওয়া ভালো হবে? আমি বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। ডক্টর সুমাইয়া তন্নি, আপনি আমাকে নক করবেন। আমার এবার আবুধাবি থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইরান থেকে স্টুডেন্টরা ছিল এবার আমার এমআরসিজি পার্ট 1 গ্রুপে। আমার কিন্তু প্রচুর ফরেনার স্টুডেন্টও আছে জেনেসিস এ, এবং পার্ট 1 এবং পার্ট 2 দুইটা গ্রুপে আছে। কারণ আমরা আসলে, আমি একা আসমা ফারুকী তো যতটুকু পেরেছি এমআরসিওজি টিমটাকে স্ট্রং করেছে। আপনারাও দ্রুত পাশ করে চলে আসেন, আমার এবার আবার একটা যারা পাশ করছে এখান থেকে আমি কিছু মেন্টর পাবো। আমরা টোটালি একটা সময়, আমি খুব স্বপ্ন দেখছি আর 1-1.5 বছরের মধ্যে আপনাদের এমআরসিওজি পার্ট 1 এর জন্য বিদেশি কোনো ডিগ্রি করতে হবে না। একদম আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো, এখন যেমন গ্যারান্টি দেই যে এমআরসিওজি পার্ট 1 এর জন্য কোনো বিদেশি কোচিং দরকার নেই, নেই নেই। আমি বলেছি নেই মানে নেই। আর এমআরসিজি পার্ট 2 এর জন্য স্টিল নাও আমাদের, আপনাদের ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, আপনাদের হচ্ছে পার্ট 2 থেকে আপনি যখন একটু অ্যানাদার ইন্টারন্যাশনাল, আমাদের জেনেসিস তো মাস্ট আগে করবেন পার্ট 2 এর কোচিং, তারপরে যদি আপনার লাগে তখন দেখা গেল যে আপনি একটা ইন্টারন্যাশনাল কোচিং এর সাথে একটু নিজেকে কোলাবোরেট করলেন বা একটু নিজেকে গ্রুমিং করে নিলেন। এরপরে হচ্ছে যেটা যে আপনার আর যিনি জার্মানি থেকে বলছেন, সো এই জন্য আপনার জার্মানি থেকে যে আপু বলছেন, আপনি আজকে আমাকে এখনই মেসেঞ্জারে নক করবেন। আপনাকে আমি টোটাল গাইডলাইন দিব এবং আপনি এমআরসিজি পার্ট 1 লং ব্যাচে ভর্তি হবেন। হোসেন সাহেব, আপনি এমআরসিজি পার্ট 1 এর আমাদের চ্যাট বক্সে একটু কষ্ট করে লিঙ্কটা দিয়ে দেন, তাহলে জার্মানি থেকে যে আপুটা বলছে উনি আমাদের লিঙ্কটাতে ঢুকে উনি ইজিলি পেয়ে যাবে। আর আমার এই লাইভের নিচেও আপনি আমাদের লং ব্যাচের এবং আমাদের গ্রুপগুলো সব লিংক দিয়ে দেন। একদম সবগুলো লাইভের নিচে আমাদের সব গ্রুপের লিংক যাবে, তাহলে উনাদের জন্য একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ, যে উনারা খুঁজে পেতে। আমার শেষে পার্ট 1 এর পর পার্ট 2 এর মধ্যে টাইম গ্যাপ কেমন? পার্ট 1 থেকে পার্ট 2 এর মধ্যে মাত্র টাইম গ্যাপ হচ্ছে 6 মাস। আপনি 6 মাস পরে আবার পার্ট 2 দিতে পারবেন। আচ্ছা আমি আরেকটা ইনফরমেশন বলিনি আপুরা, আসলে এটাই বলা উচিত ছিল। এমআরসিজি পার্ট 1 দেওয়ার জন্য আপনাকে শুধু বিএমডিসির রয়্যাল কলেজ থেকে, আপনি সরি বিএমডিসির অবশ্যই আপনাকে একদম পার্মানেন্ট বিএমডিসি সার্টিফিকেটটা লাগে। এমআরসিজি পার্ট 1 দেওয়ার 6 মাস পরে আপনি এমআরসিজি পার্ট 2 দিতে পারবেন, এবং এমআরসিজি পার্ট 1 দেওয়ার 7 বছরের মধ্যে এমআরসিজি পার্ট 2 তে বসতে হবে। এমআরসিজি পার্ট 1 দেওয়ার, আবারও বলছি, এমআরসিজি পার্ট 1 দেওয়ার 6 বছর মানে 7 বছরের মধ্যে এমআরসিজি পার্ট 2 তে বসতে হবে, পাশ করতে হবে তা না, বসতে হবে। এমআরসিজি পার্ট 1 দেওয়ার 10 বছরের মধ্যে টোটাল এমআরসিজি পার্ট 3 কমপ্লিট করতে হবে। তার মানে পার্ট 2 দেওয়ার 3 বছরের মধ্যে আপনি অবশ্যই হচ্ছে পার্ট 3 একবার দেওয়ার ট্রাই করবেন। একবার অন্তত দিয়ে পাস করেন, ফেল করেন, এরপরে আপনি ট্রাই করে যেতে পারবেন। তবে এমআরসিজি পার্ট 3 4th কি 5th টাইমের পরে
আপনি যদি দেন তাহলে আপনাকে আবার রিটেক দিয়ে এমআরসিজি পার্ট 1 মানে পার্ট 2 আবার দিতে হবে। এরকম। এই যে আমাদের সব গ্রুপের লিংক আপনাকে দিয়ে দিয়েছে, দেখেন এমআরসিজি অ্যাসপিরেন্টস গ্রুপের দিয়েছে, ফেসবুক পেজের দিয়েছে, ফেসবুক গ্রুপের দিয়েছে। যারা যারা এখন আছেন তাড়াতাড়ি চ্যাট বক্সে ঢুকেন। এই যে উনি 4-5টা গ্রুপে genesis.edu.info দিয়েছে, সবগুলো গ্রুপে ঢুকে যান। ঢুকে আপনারা সবগুলো গ্রুপে স্ক্রল করে রাখেন। আর যদি এমআরসিজি জেনেসিস এমআরসিজি অ্যাসপিরেন্টস এই গ্রুপে মাস্ট 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 যুক্ত থাকবেন। এখানে আমি এবার থেকে টোটাল দত্ত পড়ানো শুরু করবো। এই যে কিছুদিন পরেই আমি আস্তে আস্তে আপনাদেরকে পড়ানো শুরু করব, ঠিক আছে? একদম গাইনির ক্লিনিক্যাল নলেজটা আপনাদেরকে আমি শার্প করে ফেলার ট্রাই করব এই গ্রুপটাতে। ওকে। ডক্টর হচ্ছে সুমাইয়া তন্নি আপু, বুঝতে পেরেছেন আপু আমি আপনাকে যা যা বলেছি? আমি কি আর কারো কোশ্চেনের বাকি রেখেছি? সবার কোশ্চেনে অ্যান্সার করেছি আমি? আমাদের কালকেও সেশন আছে আপুরা, প্রতিদিন এখন এমআরসিজি সেশন থাকবে। এই গ্রুপটাতে আপনারা চোখ রাখবেন, অনেক ইনফরমেশন পাবেন, ঠিক আছে? নিশা, থ্যাংক ইউ আপু, নিশাত আপু। আর কার কি জানার আছে বলেন? আমার কাছ থেকে আর কারো যদি কোনো কোশ্চেন জানার থাকে আমাকে এখনই আপু বলেন। আমি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে সেই গ্রুপটাতে অবশ্যই হেল্প করতে, এবং আপনাদেরকে যতটুকু আমি হেল্প করতে পারবো এটা আসলে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। কারণ একজন ডক্টর হিসেবে আমার দায়বদ্ধতা আছে একজন গুড ফিজিশিয়ান হওয়ার জন্য আমি নিজে যা জেনেছি আপনাদেরকে জানানো, এবং আপনাদেরকে খুব ভালো গাইড করা বা গ্রুমিং করা। থ্যাংক ইউ সো মাচ, আই উইল নক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আজকের সেশন থেকে আপনারা মোটামুটি এমআরসিজির আদ্যোপান্ত একটা মানে ইয়ে পেয়ে গেছেন, একটা ধারণা পেয়ে গেছেন। তারপরে কারো যদি কোথাও প্রবলেম থাকে আমাকে ডেফিনেটলি শেয়ার করলে আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? উম ডক্টর তিথি, ডক্টর তিথি আমার নিজেরই মেন্টর আছে তিথি নামে। সো আমি আসলে তিথি নামে মানুষগুলোর সাথে খুব মানে মানুষদের প্রতি খুব দুর্বল। আপু লং ব্যাচের কি ক্লাস স্টার্ট হয়ে গেছে? নো আপু, আমি মাত্রই বলেছি লং ব্যাচের অক্টোবরে একটা ব্যাচ বের হয়েছে, নভেম্বরে একটা, ডিসেম্বরে একটা, জানুয়ারির 12 তারিখে আমাদের লং ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এরপরে 15 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। আর আমাদের অফার চলবে 9 থেকে 12 তারিখ। এর মধ্যে অ্যাডমিট হয়ে গেলে আপনারা কিছু বেনিফিট পাবেন, বেশ একটা অ্যামাউন্ট আপনারা লেস পাবেন, ঠিক আছে? আর 15 তারিখ থেকে ফার্স্ট ক্লাস স্টার্ট হবে ইনশাল্লাহ। আমাদের ফার্স্ট ক্লাসে আমাদের সিরাজুমনিরা আপু নিবে, যাকে আপনারা ডাইনামিক একজন মেন্টর হিসেবে পেয়েছেন। এরপরে পরেই আমাকে পাবেন, মৌমিতাকে পাবেন, নাজিয়া আপুকে পাবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন্স? আমি আরো 1 মিনিট ওয়েট করব। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তারপরে আমি লিভ নিব। ওকে। হ্যাঁ ডক্টর বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার মনে হয় আমরা ওয়েট করেছি, আপনাদের মোটামুটি সবগুলো কোশ্চেনের অ্যান্সার নিয়েছি। তারপরও অনেকের লটস অফ, আচ্ছা আরেকটা ইনফরমেশন বলে দিই, এটা নিয়েও আমি আলাদা লাইভে আসবো, কারণ সব ডিটেলস আপনাদেরকে জানাতে হবে। এমআরসিওজি পার্ট 1 এর ক্ষেত্রে আপনার যে 4 বছরের ট্রেনিং লাগবে সেটা ডেফিনেটলি একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসরের আন্ডারে একটা টারশিয়ারি লেভেলের হসপিটালে আপনাকে ট্রেনিং করতে হবে। আপনি ওই যে একটা ক্লিনিকে জব করেন সেটা জব সার্টিফিকেট দিয়ে আপনি এমআরসিওজি পার্ট 3 বসতে পারবেন না, এটা একটা ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে আপনি যদি ইনফার্টিলিটি অথবা গাইনি অনকোলজি অথবা ফিটোম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্টে আগে হন, যেমন যারা ইনফার্টিলিটিতে আগে এমএস করেছে বা এফসিপিএস করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার 4 বছর ট্রেনিং কাউন্ট হবে না। তাদের ক্ষেত্রে তারা জেনারেল অবস গাইনি 2 বছর করে, ওই 2 বছর ট্রেনিং কাউন্ট হবে, বাকি 2 বছর কিন্তু কাউন্ট হবে না। আর যদি আপনি এমআরসিওজি পার্ট মানে যদি অবস এন্ড গাইনি মাদার সাবজেক্টে আপনি পার্ট 1 মানে এফসিপিএস ফাইনাল কমপ্লিট করেন বা এমএস কমপ্লিট করেন, তাহলে সেখান থেকে আপনার 4 বছরের ট্রেনিং আপনার হচ্ছে দেখাতে পারবেন। আপু পাস কি 70% মার্কস? নো ডিয়ার। এমআরসিজি হচ্ছে, আমি তো বারবারই বলেছি, খুব স্মার্ট একটা জায়গা। এখানে আপনারা দেখবেন ডিফারেন্ট ইংলিশ মিডিয়াম গুলোতে যেটা হয় মানে মার্কসটা দেয় হচ্ছে পার্সেন্টাইলে। হ্যাঁ, আপনার বায়োস্ট্যাটিস্টিক্স করেছেন যে মানে ওভারঅল পুরো রেজাল্টটাকে ওরা পার্সেন্টাইল করে
একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে, যেটা মোটামুটি 68 to 73% মধ্যে পাস নাম্বারটা আসে। বাট 70-এ পাস বাংলাদেশের বিসিপিএস এর মতো নো, এটা পাস নাম্বার না। এটা আপনার একবার আপনার 67%-এও পাস গিয়েছে, কারণ হচ্ছে কি সেবার কোশ্চেন খুব কঠিন হয়েছে। আবার একবার পাস মার্কস ছিল 75%, কারণ কি সেবার কোশ্চেনটা একটু ইজি হয়েছে, এই জন্য এটা পার্সেন্টাইলে হয়। তবে ম্যাক্সিমাম দেখা গিয়েছে 65 থেকে 75%-এর ভিতরেই পাস মার্কসটা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের আজকের টোটাল এমআরসিজি পার্ট 1 এর আদ্যপান্ত, তারপরে অনেক ইনফরমেশন তারপর আরো বাকি আছে। এমআরসিজি এমন একটা ডিগ্রি যেটা আসলে আপনার জানার কোনো শেষ নেই। অনেক কিছু জেনে আপনাকে যে ডিগ্রিটাতে আসতে হবে। যার যেখানে প্রবলেম হবে আমাকে নক করবেন। আমি আজকের এই সেশনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমার সাথে জুম সেশনে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেনেসিস আউটলেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এত সুন্দর একটি সেশনের আয়োজন করে আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের এক্সিকিউটিভ যারা পর্দার আড়ালে নিরলস ভাবে পরিশ্রম করে যায় আপনাদের জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই সেশন থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনেসিস এমআরসিও যে আউটলেট টিমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।